2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসতে চলেছে, 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, এর পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্ন হিসাবে মাত্র 5টি প্রশ্ন বলে দেওয়া হবে এই ভিডিওতে। যে প্রশ্নগুলি পড়া থাকলে আশা করব পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। সো ভিডিওতে প্রথমত আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এবং শেষে আমরা 8 মার্কের 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখবো। তো চলো প্রতিটা অধ্যায় থেকে 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ চিত্র হুতম পেঁচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এরপর এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নিয়ে একটি টিকা দেখে যাবে। এই কটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন হিসাবে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, এর ফলাফল আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। তৃতীয় অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। এরপর চতুর্থ অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল। এরপর 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল। এরপর 4 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন, বিগত বছরের দাদা দিদিদের থেকে তোমরা এটা জেনে নেবে যে ইতিহাস পরীক্ষাতে প্রশ্ন কিন্তু একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, তাই একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এই রকম ভুল ধারণায় তোমরা থেকো না যে মাত্র কয়েকটি প্রশ্ন দেখে যাব তার মধ্যে থেকেই কমন পাবো, পেলেও পেতে পারো, সেটা অনেকটাই রিস্ক। তাই তোমাদেরকে বলবো কয়েকটি করে প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখলে আশা রাখবো এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করবে যে দাদা এত বেশি কেন প্রশ্ন দিচ্ছ, প্রতিটা অধ্যায় থেকে 3টে 4টে করে প্রশ্ন কেন দিচ্ছ। তাদের জন্য বিষয়টা কি সেটা বলে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 4 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। এখান থেকে শেষ প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য যে এই প্রশ্নগুলো পড়বে তা কিন্তু নয়, এটা তোমাদের ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকেই তোমরা টেস্ট পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, তবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখো। এরপর দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। এরপর সপ্তম অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। প্রতিটা প্রশ্ন 4 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব
পাঠ্য বইয়ের শেষ অধ্যায় 8ম অধ্যায়, এখান থেকে প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? দ্বিতীয় প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এবং শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য 4 মার্কের প্রশ্ন হিসাবে এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 8 মার্কের প্রশ্ন। তোমরা পরীক্ষাতে জানো যে 3টি 8 মার্কের প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আমরা এই ভিডিওতে 8 মার্কের প্রশ্ন হিসাবে মাত্র 5টি প্রশ্ন দেখে যাব। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। ছাত্রদের ভূমিকাটাও একটু দেখে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 মার্কের প্রশ্ন হিসাবে এই 5টি প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে রাখো। আর বলে রাখি, 4 মার্কের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেখান থেকেই কিন্তু 8 মার্কেরও প্রশ্ন এসে যেতে পারে, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।